আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেল। এখন ঘড়িতে 8টা বাজে। আমি উঠে পড়েছি, ভাবির কাজ তো ভাবি করে চলে গেছে। তারপরে একটু বাহির হলাম, বাহিরে এসে দেখি অনেক কুয়াশা পড়েছে আর অনেকটাই ঠান্ডা। জানলা খুলেছিলাম প্রথমে, আবার লাগিয়ে দিয়েছি রান্নাঘরে। তারপরে দেখি বাহিরে আসলাম, একটু হেঁটে গেলাম কুয়াশার মধ্যে, অনেকটাই শীত লাগতেছে। এই যে দেখো কতটা কুয়াশা। পরে অবশ্য রৌদ্র উঠে গেছিল প্রায় 10টার দিকে। আর রাস্তাও তেমন একটা মানুষ নেই, নির্জন কুয়াশা, তো আজকে মানুষজন চলাচল একটু কমই দেখা যাচ্ছে। চলে আসলাম রান্নাঘরে। আটা সিদ্ধ করে নিয়ে, অনেকদিন হবে সিদ্ধ আটা রুটি খাওয়া হয় না, আজকে আটা সিদ্ধ করে রুটি বানাবো। আর গতকালকের যে মুরগি কলিজা গিলা ভুনা আছে তাই দিয়ে সকালের নাস্তা। আর আজকে থেকে তো মা আমাদের ঘরে খাচ্ছে, এই জন্য সকালের নাস্তাটা তৈরি করতে প্রায় 8টা বাজে উঠে পড়েছিলাম। আটাটা সানিয়ে, সিদ্ধ আটা সানিয়ে ভালো মতন রুটি বেলে নিয়েছে। এখন একটা একটা করে ছেঁকে নিই, একটা করে বানাই আর একটা একটা করে ছেঁকে নিই। তারপরে তো পাশের চুলায় চাও বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে দুধ চা। সকালের নাস্তাটা তৈরি হয়ে গেল, রুটি আর এই যে কলিজাগিলা ভুনা আর চা তো আছে। আর যে মার জন্য ডিম পুস করেছি, খাবারটা টেবিলে নিয়ে যায়। এখন মা আর আমি আর সাইদুল বাবা খেয়েও নিব নে। এই যে গরম গরম ধোয়া ওড়া তরকারি আর এই যে রুটি, মা সাইদুল বাবা আমি খেয়ে নিতেছি সকালের নাস্তা। নাস্তা তো খাওয়া হয়ে গেছে, এখন ফ্রিজ পরিষ্কার করে নিতেছি। ফ্রিজের ভিতরে যত যন্ত্রপাতি আছে সব কিছু বের করে দিয়েছি, ভাবি ওটা ধুচ্ছে আর আমি এদিকে ফ্রিজটা পরিষ্কার করতেছি। অবশেষে সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করলাম, এখন ওভেনটা পরিষ্কার করি। সব কিছু পরিষ্কার করলাম, তারপরে ভাবির কাজ ভাবি করে চলে গেল। পরে এর মধ্যে বেজে গেল ঘন্টা দুয়েক। আমি পাঁচমিশালি শাকটা বেছে নিয়েছি, তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর সিম একসাথে পাঁচমিশালি শাকের সাথে দিয়ে দিব। পাঁচমিশালি শাক ভাজি করব, তেলাপিয়া মাছ ভুনা করব আর ভাত। এই দুপুরের মেনু সব কেটে রেডি করি। গতকালকের মতো গতকালকে যে খড়ির চুলায় রান্না করেছিলাম মাটির চুলায়, সে আজকেও মাটির চুলায় রান্না করব। চলে আসলাম সব কিছু গুছিয়ে মাটির চুলা, এখানে রান্নাটা শুরু করে দিই। প্রথমে ভাতটা বসিয়ে দিই, তারপরে এক এক করে সব রান্নাগুলি করি। তোমরা দেখো, মাটির চুলায় রান্না করতে আসলেই ভালো লাগে, কিন্তু অনেক দিন হবে রান্না করি না। তারপরে হঠাৎ করে মন চাইলো যে কয়দিন রান্না করি, দেখি কয়দিন রান্না করতে পারি। আবার চলে যাবো নে গ্যাসের চুলায়। ভাতের পাতিলটা বসিয়ে দিয়েছিলাম, এখন চুলাটা ধরিয়ে দিই।
তারপর তো বলকও চলে আসলো। এখন হালকা নাড়া দিই আর জালটা মানে আগুনটা একটু সামনের দিকে নিয়ে আসি, তাহলে আস্তে আস্তে ভাতটা হোক অল্প জালে। ভাতটা তো হয়ে গেল, এখন ঠিকা দিয়ে ফেলি। ভাতটা এখানে রেখে চুলার মধ্যে শাকটা বসিয়ে দিই, তারপরে ভাতটা ঠিকা দিই। শাকটা তো হালকা মজেছে, এখন হালকা একটা নাড়া দিই, উপরের শাকটা নিচের দিকে দিই আর নিচের শাকটা উপর দিকে দিয়ে দিই। আস্তে আস্তে শাকটা সেদ্ধ হোক, তারপরে হালকা গালিয়ে নিব। না অনেকগুলো শাক তো, সব আজকে রান্না করব না, মানে বাগার দিব না, অল্প ওই বাগার দিব। তারপর তো শাকটা হয়ে গেল, এখন বাটনার মধ্যে ঢেলে নিই। আমি বাটনার মধ্যে শাকটাকে হালকা গালিয়ে নিব। আর আমার দুর্ভাগ্য, এই বাটনার মধ্যে আমি শাকটাকে গালাতে গিয়ে আমি তো একটু গালিয়েছিলাম, তারপরে সাইদুল বাবা এসে পড়েছিল। পরে বললাম, সাইদুল বাবা তুমি একটু শাকটাকে গালাও। সে গালাতে গিয়ে আমার বাটনাটাই ভেঙে ফেলেছিল। তারপরে চুলাটা খালি যাবে, এখন তেলটা গরম দিয়ে ফেলি। তেলটা গরম হোক, মাছগুলি ভাজা দিব, এতক্ষণে শাকটাকে হালকা গালিয়ে নিতে পারবো। ওই যে বললাম না, গালাতে গিয়ে আমার বাটনাটা সাইদুল বাবা ভেঙে ফেলেছে। দেখি আবার একটা কিনবো নে। এখন তেলটা গরম দিই। তেলটা তো গরম হয়ে গেল, মাছটা কড়াইটা নামিয়ে তারপরে তেলের মধ্যে মাছের মাথা দুটো আগে দিলাম। তেলাপিয়া মাছ ভোনা করব। চুলার মধ্যে দিয়ে যদি তেলটা গরম হয়ে গেছে বেশি, যদি সাইড দিয়ে আগুন উঠে যায়, এই জন্য আমি একটু কড়াইটা নিচে নামিয়ে তারপরে মাছগুলো দিলাম। এক এক করে সব মাছগুলো দিই, আস্তে আস্তে ভেজে ফেলি। আর সাদুল বাবার সাথে একটু কথা বলতেছি, মেয়েদের জন্য 2টা মাছ রাখবো কিনা, ওরা ভাজা মাছ খাবে কিনা। বললো ভাজা হলে লাস্টে 2টা বেশি ভেজে রেখে দিতে ওদের জন্য, ওরা দুপুরে খাবে যদি রান্না মাছ না খায়। তারপরে সব মাছ উঠানো হয়ে যাওয়ার পর 2টা মাছ রেখে দিয়েছিলাম, সেই 2টো একটু বেশি করে ভেজে নিলাম। এখন তুলে রাখি 2 মেয়ের জন্য। আর এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিই, মাছটা ভুনা করি। মাছ ভুনা হলে তারপরে এই কড়াইতে সবার শেষে শাকটা বাগার দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হোক, তারপরে ময় মশলা দিব নি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। এখন আদা রসুন দেব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর এই খড়ির চুলায় রান্না করে তো তরকারিটা অনেকটাই মজা লাগে। আমি গতকালকেও রান্না করেছি, আজকেও রান্না করলাম, দেখি কয়দিন রান্না করতে পারি। ভালোই লাগতেছে শীতের মধ্যে একটু রান্না করতে, কিন্তু গরমের দিনে বা বৃষ্টির দিনে তো রান্না করা যায় না, কারণ গরমের দিনে অনেকটা গরম লাগে, বাহিরে বসা যায় না। আর বৃষ্টির দিনে তো বৃষ্টিই থাকে। যেহেতু শীতের দিন, আজকে একটু রান্না করলাম, দেখি কয়দিন রান্না করতে পারি।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে দিয়েছিলাম। এখন একটু শাক দিলাম, শাক দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা মাছ, টমেটো, কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে জালে ভুনাটাও করি। তারপর তো মাছ ভুনা হয়ে গেল। এখন বাটিতে বেড়ে ফেলি, তারপরে কড়াইটা ধুয়ে শাকটা বাগার দিই। রসুন আর শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম, ভাজা হলো শাকটা দিয়ে দিই। প্রথম মনে করেছি অল্প একটু বাগার দেবো, সাইদুল বাবা বলতেছে পোড়াটাই বাগার দিয়ে ফেলো, রেখে দিও, আবার পরে আরেকদিন গরম করে খাওয়া যাবে, এজন্য পোড়াটাই বাগার দিয়ে ফেললাম। দুপুরে খাবারটা রান্না হয়ে গেল, টেবিলে নিয়ে আসলাম। ভাত, পাঁচমিশালি শাক ভাজি আর তেলাপিয়া মাছ ভুনা, এই দুপুরের মেনু। তারপর তো বেজে গেল প্রায় 2টার উপরে। সাইদুলের বাবা, মা, আমি খেতেও বসে পড়লাম, আমরা 3জনে। আলহামদুলিল্লাহ পাঁচমিশালি শাকটা অনেক মজা হয়েছিল। গরম গরম ভাতের সাথে গরম গরম পাঁচমিশালি শাক মেখে খেতে ভালোই লাগলো। তারপরে নিয়ে নিলাম বিদেশি মাছ, মানে তেলাপিয়া মাছ। আলহামদুলিল্লাহ ভুনাটা অনেক মজা হয়েছিল। মাটির চুলায় রান্না, বললাম না, অনেক মজা। খাওয়া দাওয়া তো শেষ। রান্নার শেষে আমি মিষ্টি আলুটা চুলায় বসিয়ে দিয়েছিলাম ভাতের পাতিলে। এখন সিদ্ধ হয়ে গেছে, ঢেলে ঝরা দেই। তারপর তো আলুটা একটু ঠান্ডা হয়েছে, সাইদুল বাবাকে দিলাম, কিন্তু সাইদুল বাবা খাওয়ার সময় বললো লবণ দাও না। আসলে আমি সিদ্ধ করার সময় লবণটা দিইনি। তারপরে মোটামুটি ভালোই লাগলো। সাইদুল বাবা খেলো, মাকেও দিলাম, মাও এসেছে, মাকেও দিলাম, মাও খেয়ে নিল। মানে লবণ দিলে আর একটু স্বাদ লাগতো। লবণের তো তরকারিতে অনেক স্বাদ লাগে, যে কোনো খাবারে লবণ যত, মানে লবণ না দিলে তো কোনো স্বাদ নেই, লবণ দিলে তো স্বাদ বেশি। তারপর তো বিকেলে হাঁটতে বের হয়েছিলাম, আসার সময় নিয়ে এসেছিলাম কাঠি কাবাব আর পুরি। তারপরে 2 মেয়ে আর আমি খেলাম আলহামদুলিল্লাহ। তারপরে তো মাগরিবের নামাজের টাইম হয়ে গেল, খেতে খেতেই আজানের সময় হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছে। আমি খাওয়া শেষ করে তারপরে নামাজটা পড়ে নিলাম। তারপরে 2 মেয়ে খেয়ে নিল। নামাজ শেষ করে রান্নাঘরে চলে আসলাম মালপোয়া পিঠা বানাতে। আমি এই পিঠাটা তেমন একটা বানাতে পারি না, আমারটা ফুলেই না। তারপর তো আজকে মোটামুটি ফুলেছে। তারপরে ভালোই লাগলো, গরম গরম মেয়েদের দিলাম, আমিও তো গরম গরম খেলাম। একটা পিঠা খেয়েছি, আর খাইনি, কারণ মিষ্টি বেশি না, অত তো খাবো না, একটাই খেলাম গরম গরম। তারপরে তো এই যে পিঠাগুলো বানানো প্রায় হয়ে এসেছে, আর 2-1টা আছে, বানানো প্রায় শেষ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে।